This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাংলা সহ 5 রাজ্যে ভোটের আগে পেপ টক নরেন্দ্র মোদী। কাজে 3 গুণ বেশি গতি আনতে হবে দলের সাংসদদের নির্দেশ নরেন্দ্র মোদীর। সংসদীয় দলের বৈঠকে নির্দেশ প্রধানমন্ত্রীর। বাংলায় ভোট প্রচারে আসার আগে উন্নয়ন অস্ত্রে শান মোদীর। বিহারে এনডিএর জয়ে নীতিশের প্রশংসা করেছেন মোদী। प्रधानमंत्री जी ने लोगों को जिंदगी को सुधारने के लिए रिफॉर्म्स पे बहुत जोर दिया है, तो बहुत अच्छा गाइडलाइन हम लोगों को दिया है। रूल्स एंड रेगुलेशन, कानून नियम अच्छा है, लेकिन सिस्टम को ठीक करने के लिए, जनता को परेशान करने के लिए नहीं। प्रधानमंत्री मोदी जी ने बहुत साफ शब्दों में कहा है कि कोई भी ऐसा कानून, कोई भी ऐसा नियम नहीं होना चाहिए जो बिना मतलब आम नागरिकों को परेशान करे। ऐसा नहीं होना चाहिए। कानून लोगों के लिए बोझ नहीं, लोगों का सुविधा के लिए होना चाहिए। तीसरे कार्यकाल में देश को और तेज़ी से आगे ले जाने के लिए और तेज़ी से काम करने के लिए एकजुट एनडीए साथियों को कहा है कि देश के लिए हमको और तीसरे टर्म में और ज़्यादा स्पीड से, 3 गुना स्पीड से हमको काम करना होगा। বঙ্কিমচন্দ্র বঙ্কিমদা, রবীন্দ্রনাথের গান নিষিদ্ধ, রাজা রামমোহন রায় ব্রিটিশের দালাল, বাঙালি সুদে আসলে অপেক্ষা করে রয়েছে নরেন্দ্র মোদীর দলকে এবার বিরোধী দলের তকমাটুকু মুছে দেওয়ার। উনি যত মুখ খুলবেন, ওই রাজা বলে যত গুণ, পারিষদ দল বলে তারই শত গুণ। তার চেলা চামুন্ডারা নিচে তত বেশি বাংলা এবং বাঙালিকে অপমান করছেন। এসআইআরে সবাই নাম তুলুন, নইলে রাষ্ট্রপতির শাসন জারির ছক। বিজেপির হাতে গেলে বাংলা শেষ হয়ে যাবে, দাবি মমতার। 1 কোটি নাম বাদ দেওয়ার ছক। ভোটের আগে পরিকল্পনা করেই সব করছে বিজেপি, অভিযোগ মুখ্যমন্ত্রী। এসআইআরে সবাই নাম তুলবেন, কারণ এটা ওদের চালাকি। সামনে নির্বাচন আছে, যদি এসআইআর না করতে পারেন, মানে এই জন্যেই প্ল্যান করেছে নির্বাচনের 2 মাস আগে যদি আমরা না অ্যালাউ করি, তাহলে ওরা রাষ্ট্রপতি শাসন করে ভোট করবে। বিজেপির হাতে রাজ্য গেলে বাংলাটা শেষ হয়ে যাবে। আপনার অস্তিত্ব থাকবে না, আপনার ভাষা থাকবে না, আপনার সম্মান থাকবে না, আপনার ঠিকানা থাকবে না। বাংলাটা ডিটেনশন ক্যাম্পে পরিণত হয়ে যাবে। কমিশন, নির্বাচন কমিশন এসআইআর করার পরেই ভোটের দিন ঘোষণা করে আর আদালতে যেতে দেওয়ার সময় দিলেন না, হয়তো এখনো কোনো ঘোষণা হয়নি যদিও। তার জন্য ওনাদের ভোট কমে গেছে এবং ওনারা হেরেছেন। আরে বাবা, এত কথা বলার কোনো দরকার নেই। দেওয়ালে লেখা হয়ে গেছে 26-এর নির্বাচনে তৃণমূল হারছে। এই তৃণমূলের সরকার 26-এর নির্বাচনের পরে আর থাকবে না। আশায় মরে চাষা, আমরা ছোটবেলা থেকে গল্প পড়ে এসেছি। আমরা এই গল্প পড়ে এসেছি ছোটবেলা থেকে। 26-এ সংখ্যাগরিষ্ঠতা পাবে না তৃণমূল বা বিজেপি, দাবি হুমায়ুন কবিরের। সরকার গড়তে তার দলের সমর্থন প্রয়োজন পড়বে বলে দাবি করেছেন হুমায়ুন। আমার প্রেডিকশন একটাই, 2026-এ কোনো দল 148-এ পৌঁছাতে পারবে না, না বিজেপি না টিএমসি। আমার যে নতুন দল, আমার সঙ্গে জোটে যারা থাকবে বা আমি একা থাকি, আপনারা মিলিয়ে নেবেন। যখন ইলেকশন কমিশনের বিজ্ঞপ্তি হবে, আমি 135টা আসনে লড়ব বলেছি। আমি এমন পরিমাণ সিট জিতব যে দেখবেন এই হুমায়ুন কবিরকে মুখ্যমন্ত্রীর গদিতে যিনি শপথ নিতে যাবেন, মহামান্য গভর্নরের কাছে যিনি পরিষদীয় নেতা হিসেবে সরকারের করার শপথ নেওয়ার ডিমান্ড করবেন, তাকে হুমায়ুন কবিরের দলের বিধায়কদের সাপোর্ট দরকার হবে। তো স্বাভাবিকভাবে আপনি তৃণমূলকেই সাপোর্ট করবেন? কিসের জন্য? আমি কি তৃণমূলের কাছে খেয়ে বসে আছি নাকি যে তৃণমূলকেই করতে হবে? মানে বিজেপি যদি সরকার গড়ার জন্য হুমায়ুন কবিরের সাপোর্ট চাই, কি চাইবে সেটা পরের কথা। আমি বলছি হুমায়ুন কবিরের
মদত ছাড়া বাংলার মুখ্যমন্ত্রী 26-এ শপথ নিতে পারবে না। অনেকে বলছে আপনি বিজেপির বি টিম, শুভেন্দু বাবু সব কে কি বলছেন সেটা সময় কথা বলবে। যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাহায্যে বড় হয়েছেন, নির্বাচিত হয়েছেন, আজকে তার ঔদ্ধত্য দেখে আমরা অবাকই হয়ে যাই। তবে এটাও বলে দিই, তিনি আর দলে নেই এবং তাকে নিয়ে আমরা সময় খরচা করতে পারছি না, কোনো বিবৃতিও দিতে চাই না। বাংলার মানুষ প্রত্যেকটা বিষয় নখদর্পণে রেখেছেন, বাংলার মানুষের উপর ভরসা। তাই দিদি উত্তরবঙ্গে রয়েছেন, প্রশাসনিক বৈঠক এবং উন্নয়নের কথা সবটাই বলছে। ও আছে, স্বপ্নে আছে, ও মমতার সঙ্গে প্যাচ আপ করবে, প্যাচ আপ করে ও উপমুখ্যমন্ত্রী হবে, ওই স্বপ্নে আছে। ভালোই গ্যাস খেয়েছে কদিন, ও এখন গ্যাসের এফেক্ট চলবে কিছুদিন, এসব বকবে। তাহলে তার নিজের দলের পরিচয় কি, তার নিজের ভাবনার পরিচয় কি, সেটা তো বুঝতে পারছি না। সে তৃণমূলকেও সাহায্য করবে, আবার বিজেপিকেও সাহায্য করবে, তাকে যার প্রয়োজন তাকে সে সাহায্য করবে। এটা যদি তার একটা মানসিকতা হয় তাহলে বিজেপি পার্টি খুশি হবে। তৃণমূলের কি হবে জানি না, তো বিজেপি পার্টি খুশি হবে। হিন্দমঠরে দুষ্কৃতী দৌরাত্ম আক্রান্ত যোগা শিক্ষক এবং তার সঙ্গীর উপর প্রাণঘাতী হামলা। দুষ্কৃতীদের ইঁটের ঘায়ে রক্তাক্ত যোগা শিক্ষক জ্যোতিষ্ক পাইন। বেপরোয়া গতিতে বাইক চালাচ্ছিল 3 মদ্যপ। ঠিকভাবে বাইক চালানো বলায় হামলা দুষ্কৃতীদের। ঠিকভাবে বাইক চালাতে বলায় হামলা দুষ্কৃতীদের। ওরা গাড়ি নিয়ে আটকায়, ওদের পথ আটকে তারপরে ওদেরকে মারধর করে, কোনো কারণ জিজ্ঞাসার ব্যাপারই নেই, মারধর করে। তারপরে মূলত কি ছিনতাই করা, মোবাইলটা নিয়েছিল, কিন্তু মোবাইলটা ছেড়ে আর এক বন্ধুদের ডাকার পরে মোবাইলটা উদ্ধার হয়। কিন্তু ওদের এমনভাবে মারে, আমাদের কাছে সিসিটিভি ফুটেজ আছে, ক্রিমিনালরা যেইভাবে মারে মার্ডার করার জন্য ঠিক সেইভাবেই মেরেছে। ইট দিয়ে পাথর দিয়ে আঘাত করেছে, তাতে 3 জনের মাথায় অনেকগুলো করে স্টিচ পড়েছে। ওরা এখন হেভি ইনজিওর্ড, এখন ওরা সিটি স্ক্যান করতে গেছে, থানায় কমপ্লেন করছে। মোট কতজন আহত হয়েছে? মোট 3 জন আহত হয়েছে, 4 জনের মধ্যে 3 জন সিরিয়াস আহত হয়েছে আর 1 জন অল্প বিস্তর